ডাকাইত আছে, পুলিশ ফরেস্টার এরা আমাদের পরে অত্যাচার করে। আমরা একটা দ্বীপের পরে বাস করি, ওখানে অনেক বাঘ ভাল্লুকের ভয় আছে, সাপ আছে, কুমির আছে। না, কোরবানি ছিলাম না, কোরবানি থাকার সক্ষমতা নেই। অনেকে কোরবানি থাকে কিন্তু আমি থাকতে পারলাম না, কারণ আমরা বাধা বন্ধ করি, মধু কাটি, মাছ ধরি, কাঁকড়া মারি। ওখানে অনেক বাঘ ভাল্লুকের ভয় আছে, সাপ আছে, কুমির আছে। ওখানে কাজ করি, অনেক সময় মধুর সময় মধু কাটি, যে সময় মাছের সময় মাছ ধরি, কাঁকড়ার সময় কাঁকড়া ধরি। বাদায় অনেক রকম পরিশ্রমের কাজ। তারপরে ওখানে বাঘ ভাল্লুকের আছে, ডাকাইত আছে, পুলিশ ফরেস্টার এরা আমাদের পরে অত্যাচার করে। সে টাকাতে আমাদের কোরবানি থাকার সক্ষমতা হয় না, কারণ ওখানে হচ্ছে এখানে 12 মাসে বছর, তার ভিতরে 5-6 মাস বাধা বন্ধ থাকে। 6 মাসের ভিতরে তো কিন্তু ওখানে বাধায় তো যে ইনকাম হয় তাতে আমাদের সংসারটা কোনো রকম টেনে চলে। আর এমনি কোনো আউট ইনকাম নেই আমাদের এখানে। আমরা হচ্ছে চারি সাইডে নদী, আমরা একটা দ্বীপের পরে বাস করি। আমাদের এই হচ্ছে সমস্যা, পানির সমস্যা। অনেকের বাড়ি ঘর নেই, অনেকের দেখা যায় একটা ছেলে মেয়ে লেখাপড়া শিখতে গেলে তার অনেক কষ্ট হয়ে যায়। ঈদের মার্কেটও দিয়ে অনেকে করতে পারে না। অনেকে দেখা যায় বছরে একবার করেই কুরবানির গোশ খায়, অনেকে খেতে পারে না, কারণ তাদের বাপ মা অক্ষমতা হয়ে গেছে। কারণ তাদের লেখাপড়া শিখতে গেলে এমনি খাটাখাটনি করে লেখাপড়া পড়া খুব দুষ্কার হয়ে যায়। আর তারপর হচ্ছে এখানে ছেলেপিলি তো অনেক কিছু দাবি করতে চায়, বাপ মার কাছে দাবি করে না, দাবি করতে চায়, কিন্তু দাবি তো তারা পূরণ করতে পারে না। পূরণ করতে গেলে তো বাপের না থাকলে, সক্ষমতা না করলে সে পূরণ করবে কী করে। দেখা যায় 5 জন লোক একসাথে যাচ্ছি, যাতে একটা বন জঙ্গল পড়লো, জঙ্গলের ভিতরে বাঘ থাকলো, শিকারি করলো, শিকারি করতে করতে একজনের সামনে পড়লো, তারই হচ্ছে পিছন দিক থেকে ধরে নিয়ে চলে যায়। গেলে 4 জন লোক হাঁকা করি তো তার ছাড়াতে পারে না। অনেক সময় তার ওখানে থুয়েস্টে জঙ্গলের ভিতরে